এটা হয়েছে মোদিকের ছোট মা। আচ্ছা, থাক থাক, আমি কারোর প্রণাম নেওয়া পছন্দ করি না। ও আর এটা মোর বড় দাদা বাবুর বহুটো আনছে, খুব ভালো গানটাও গায় জানিস তো। না না, সেরকম কিছু না। তাই যদি হয় তাহলে কিন্তু আপনার সঙ্গে আমার খুব ভালো জমবে। বারে তুই যে গানটা গাস আগুতে তোমাকে বলিস বাহা, আমি তো আমার অতীতের অনেকগুলো কথা তোমাকে এখন অবধি বলার সময় পাইনি। আমার ওই অংশটা পূর্বজন্মের মতো লাগে, জানো তো। সাজবাতি মেজুকে একবার ডাকো তো, বলো যার আসার কথা ছিল সে এসেছে। আমায় ডাকতে হবে না দিদি ভাই, আমি এসেছি। আই কিনে। হ্যাঁ, এটা মোর মেজো মা, মানে অর্চি বাবুর মা। তাই? থাক থাক, প্রণাম করতে হবে না। কেন মা, আমি প্রণাম করলে কি হয় আপনি জানেন? আমি কতদিন কাউকে প্রণাম করিনি, করতে পারিনি। আজকে আপনাদের বাড়িতে এসেছি, আপনাদের সঙ্গে আলাপ হলো, পরিচয় হলো, আপনাদেরকে প্রণাম করতে পেরে আমার আমার খুব ভালো লাগছে। আমাকে বাধা দেবেন না প্লিজ। কি জানো, তোমার যেমন প্রণাম করতে ভালো লাগে, তেমনি তোমার প্রণামটা নিতেও যে আমার ভালো লাগবে তার তো কোনো মানে নেই না। বারে মেজো মা কি বলতে লিখেছিস? এদিকে মো যখন তোদেরকে প্রণামটা করিলা তখন তো এটাই বলতে থাকিস যে প্রণামটা কর, প্রণামটা কর। কিনে রে মোর প্রণামটা নিতে কি তোদের ভালো লাগে? এই তোর মস্ত দোষ বাহা, জানিস তো, তুই না সব বিষয় গুলিয়ে ফেলিস। আচ্ছা, তুই হলি এবাড়ির বউ, তুই আর ও কখনো এক হলি? ও তো আতান্তরে পড়ে দুদিন এখানে থাকতে এসেছে বইতে নয়। বাড়ির বউয়ের প্রণাম নেই বলে বাড়ির অতিথির প্রণামটাও যে নিতে হবে তার তো কোনো মানে নেই না। এত সামান্য ব্যাপারে তো ব্যাখ্যার কি প্রয়োজন বলো তো? প্রয়োজন আছে বই কি বাবা, সামান্য ব্যাপার কেউ যদি বুঝতে না পারে তাকে তো ব্যাখ্যা করে বুঝিয়ে দিতে হয়। আমাকে প্লিজ আপনারা এতবার করে অতিথি বলবেন না। আপনাদের কাছ থেকে গেস্ট ট্রিটমেন্ট পেতে আমার সত্যি খুব খারাপ লাগবে। হ্যাঁ, কিন্তু তুমি তো আমাদেরই গেস্ট, আমরা সেই কথাটা ভুলি কি করে বলো? তোমার পুরো নামটা কি মা? আমার নাম রুষা, রুষা বোস। তোমার ছোটবেলা কোথায় কেটেছে? প্রশ্ন করছি বলে কিছু মনে করছো না তো? এ বাবা, না না, সে কি জেঠুমনি, উফ, মনে কেন করব? আমার আমার ছোটবেলা দুর্গাপুর বলে একটা জায়গা আছে, সেখানে কেটেছে। লেখাপড়া কতদূর করেছো? আমি ইংলিশে এমএ, যাদবপুর থেকে। আর সেটাই বোধহয় আমার জীবনে কাল হয়ে দাঁড়ালো। থাক রুষা, ওসব কথা থাক। মো একটু আসছে। তা বাড়িতে কে কে ছিলেন তোমার? আমার বাড়িতে বাপি, মা আর আমি। তুমি কি একটাই মেয়ে? না, আমার একটা দিদি ছিল, তবে তার সম্পর্কে আমার ভালো করে কিছু মনে নেই। আমি শুনেছিলাম যে তিনি মিসিং। তাই নাকি?
তাহলে তো দেখছি তোমার বাবা মায়ের খুবই ঠিকই বলেছেন জেঠুমনি। সেদিক থেকে দেখতে গেলে সন্তান ভাগ্য তাদের খুবই খারাপ। এ জীবনে তারা সন্তান সুখ পাননি। তোমার বাবা মা আছেন? না, একদিক থেকে বলা যেতে পারে তাদের মৃত্যু হয়ে তাদের ভালোই হয়েছে। ধ্রুব সেনের সঙ্গে তোমার কিভাবে আলাপ? ধ্রুব সে তো অনেক বছর আগেকার কথা। আমি তো দুর্গাপুরে থাকতাম আর ধ্রুব পুরুলিয়ায়। আমাকে প্রায়ই কলেজের জন্য কলকাতায় আসতে হতো, মানে রেগুলার ওয়েতে। আর ধ্রুবও আসতো ওই একই কারণে। আমাদের ট্রেনে ওই রকম ভাবে আর কি যাতায়াত করতে করতে আলাপ হয়েছে। মিলা গল্পটা হইছে, এখন লাও আগুতে সর্বত্র খেয়ে লাও তো। ও বাবা, সে কি তুমি আমার জন্য আবার শরবত করে আনতে গেছিলে? লিখিনে থ্যাংক ইউ। দেখেছো রুষা, এইসব ব্যাপারে বাহাকে কখনো কিছু বলতে হয় না। হ্যাঁ সত্যি, আপনার বউ একেবারে লক্ষ্মীমন্ত, ভারী মিষ্টি। হ্যাঁ, এই ব্যাপারে আমরা 100% নিশ্চিত। খুব হয়েছে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের প্রশংসা শুনতে হবে না। যাও ব্যাগ ট্যাগগুলো গোছাও, আর তো সময় নেই, কাল সকাল হলেই তো বেরোতে হবে। বারে তখন থেকে নিজেরা শুধু গল্পটা শুনে দিচ্ছ, তার বেলা কিছু লালা মুখে গল্পটা শুনবো খেলে। দেখো কাণ্ড, আমার কি তারপর এটা ফেলে যাবে, ওটা ভুলে আসবে, ঠিক আছে? কাল পথে তোমাদের পলাশবনি যাওয়ার ব্যাপারে কথা হচ্ছে না? হে ইত্যাই যখন বলছিস তো মোর তো ব্যাগগুলান গুছাইন দিলেই পারতিস। বাহা, আমি এখন বেরোচ্ছি, একটু অফিসে যাব, কিছু পেন্ডিং কাজ আছে, সেগুলো মিটিয়ে আসবো। ততক্ষণে তুই ব্যাগটা গুছিয়ে রাখো, মনে করে সব কিছু কিন্তু ঢুকিয়ে নিও। আর হ্যাঁ, সবচেয়ে আগে আমার ল্যাপটপটা ঢোকাবে, ভুলবে না কিন্তু। বাহা, জানো তো আমি খুব ভালো ব্যাগ গোছাতে পারি। আমি গুছিয়ে দেবো? এই রে লা লা লা, তার কোনো দরকারটা হবে ক্লে। আমার মনে হয় একটা সুটকেসেই বোধহয় আমাদের তিনজনের জামা কাপড় হয়ে যাবে। তিনজন মানে? ও, আমার যাওয়ার কথা তোমরা বলনি বাড়িতে কাউকে? তুমি কোথায় যাচ্ছ? লা আসলে পলাশ বনেরটা রুষা দিদির যাবার খুব ইচ্ছে, তার লিগে। কথাটা তুমি ঠিক বলনি বাহা। রুষা আমাদের বাড়িতে এসেছে, আমাদের বাড়ির অতিথি হয়ে কয়েকদিন থাকবে বলে। তুমি আবার তাকে পলাশবনি টেনে নিয়ে যেতে চাইছো কেন? আর তাছাড়া তুমি তো জানো তোমার মায়ের তো তেমন সামর্থ্য নেই। এইরকম গরমের মধ্যে রুষা ওরম করে থাকতে পারবে? হ্যাঁ, তেমন হলে পরে কখনো যাওয়া যাবে, আমার মনে হয় সেটাই বেটার হবে। না না, আপনারা আমাকে চেনেনই না। আসলে আমার তো অভ্যেস আছে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে থাকার। আমি বরঞ্চ ভীষণ এনজয় করব, আমার কোনো অসুবিধা হবে না। আপনি কখন এলেন? এ বাবা, আই এম ভেরি সরি। আপনি আপনি এসেছেন, আমি শুয়ে আছি এইভাবে। এই বাহা,
আর তুমি কি বলতো, আমাকে তুলে দেবে তো ঘুম থেকে? বাহা যে বললো আপনি বাহাকে ডাকতে বারণ করেছেন। হ্যাঁ, আমি কই না তো। বাহা, মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু